ভিভো Y11 এই চার্জিং সকেটটা পানি লেগা জং পড়ে গেছে ভিতরে, মানে নষ্ট হয়ে গেছে। অরিজিনাল লজিকই সকেটটা শুধু চেঞ্জ করে দিব। সকেটটা চেঞ্জ করে দিলে অরিজিনাল লজিক দিয়ে চালাতে পারবে। সো যেটা চেঞ্জ করে দিতেছি সকেট, এই সকেটটা হচ্ছে আপনার অরিজিনাল সকেট, ভালো মানের সকেট। এটা লাগাই দিলে সে যদি পানি না খাওয়ায় তাহলে অনেকদিন চালাতে পারবে। সকেটগুলো মূলত নষ্ট হয় হচ্ছে পানি লাগে। অনেক সময় দেখা যায় যে চার্জিং সকেটের ভিতরে চার্জিং যে কেবল থাকে, যে কেবলগুলো এইগুলোর ভিতরে ময়লা থাকে, এই কেবলটা আবার এর সাথে ইউজ করলে এই ময়লাটা আবার এখানে যায়, এইভাবেই মূলত সকেটগুলো নষ্ট হয়। তো এইগুলা মূলত পরিষ্কার রাখা উচিত। পরিষ্কার রাখলে অনেক দিন ইউজ করতে পারে। তো অনেকে দেখা যায় পরিষ্কার রাখতে পারে না, অনেকের বাসায় বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সকেটগুলো নষ্ট হয়ে যায়। মাইক্রোস্কোপ দিয়ে দেখে নিতেছি, পুরান সকেটটা তুলে নিছি, এখন নতুন সকেটটা বসাই দিব। আমি এখানে একটু রাং ইউজ করবো, এই রাংটা ভালো, রাংটা ভালোভাবে খুব সুন্দরভাবে ঝালাই করে দিছি। ব্যাস, এবার আমি এটা ভালোভাবে লিকুইড দিয়ে ওয়াশ করে দিব। এখানে যে পেস্ট ইউজ করছি আমরা, এই পেস্টগুলো অনেক আঠালো, পরিষ্কার করে না দিলে জায়গাগুলো ময়লা ধরবে। ময়লা ধরলে আবার যাতাই কয়েকদিনের মধ্যে আবার শেষ। যার কারণে একটু পরিষ্কার করে দিলে দেখতেও ভালো লাগে, সকেটটাও অনেক দিন ইউজ করতে পারবে সমস্যা ছাড়াই। আর এই যে কালো রাবারগুলো দিয়ে দিছি এটার সাথে, এই রাবারগুলো মূলত আর এখানে ময়লা যাওয়া থেকে রক্ষা করে। এই সকেটগুলো ময়লা বা পানি যাওয়া থেকে রক্ষা করে, তারপরেও ময়লা যায়। আমরা রাবারগুলো দিয়ে দিব আবার সুন্দরভাবে। রাবারগুলো লাগানো হয়ে গেছে, একটু চেক দেওয়ার ব্যাপার, আশা করি কমপ্লিট হয়ে গেছে। নেটওয়ার্ক কেবলটা লাগাই দিলাম, সকেটটা সুন্দরভাবে লাগাই দিলাম। একটু ব্রাশ দিয়ে সেটটা একটু পরিষ্কার করে দিই, এবার লাগাই দেখি কী অবস্থা। বিসমিল্লাহ। লাইন পেয়ে গেছে, ভোল্টেজও টানতেছে মোটামুটি ভালো।